নবী গো, তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবী খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসতেছেন। আসার পথে মুসার সাথে দেখা। মুসার নাম আপনারা শুনছেন নাকি? ভালো নবী না রাগীব নবী? জিদ্দি নবী না সহজ নবী? খুব জিদওয়ালা নবী, যেই আজরাইলকেও থাপ্পড় দিয়া চোখ বের করে দিছে। এত রাগীব নবী, এত কঠোর নবী বনি ইসরাইলের নবী মুসা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিন মুসা তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ বলতেছেন মুসা তুমি কেমন আছো? আমরা জিজ্ঞাসা করি না ভাই আপনি কেমন আছেন? হঠাৎ করে একদিন পর দেখা বলতেছে আল্লাহ তুমি কেমন আছো? আল্লাহ বললেন মুসা তুমি কেমন আছো? মুসা বললেন আলহামদুলিল্লাহ। এবার মুসা কত বড় ঠেটো, আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কেমন আছো? আমি কেমন আছি মানে? আমি তো সর্বক্ষণ ভালো থাকি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি সব সময় ভালো, যেমন আছি সামনে থাকবো, যেমন আছি যেমন ছিলাম যেমন আছি ভবিষ্যতেও তেমনই থাকবো, আমি তো ভালো আছি। আল্লাহ করলেন না না মুসা তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি, তাহলে এই মুহূর্তে তুমি ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, চলে যাও ফেরাউনের কাছে, দেখো আমি আল্লাহ কেমন আছি। সুবহানাল্লাহ। ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলেন মুসা রে আমি আল্লাহ, আমার পরিপ্রেক্ষিতে যদি আমার সৃষ্টিকুলকেও আল্লাহ হতে চায় তাহলে আমার অস্তিত্ব বড় আঘাত লাগে, আমি বড় কষ্ট পাই। তুমি চলে যাও ফেরাউনের কাছে, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আমি কেমন আছি তুমি ফেরাউনের দরবারে গিয়ে যা দেখো। আল্লাহু আকবার। চোখ দিয়ে পানি ফেলতেছেন আর কাঁদতেছেন, আয়রে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়লে কতই না ভালো হতো। আমার আল্লাহ বলেন হাবিব আপনি চোখ দিয়ে পানি ফেলাবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও আমার হাবিব, মায়ের পেটে থাকতে আমি আল্লাহ আপনাকে ইতিম বানাইছি। আপনার বয়স যখন 6 বছর আমি আল্লাহ তোমার মাকেও হারায় দিয়েছি, তোমার দাদাকে হারাইছি, তোমার স্ত্রী খাদিজাকে হারাইছি। ও মুহাম্মদ তুমি যে ইতিম, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মুহাম্মদ, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নেতা কাকে বলে? যারা আদর্শিত হতে পারলে, যাকে ভালোবাসতে পারলে স্বয়ং আল্লাহ পাক আপনার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ নিন। বিশ্ব নবী মদিনাতে চলে আলেন। আল্লাহু আকবার বলেন। উনি ওযু করে গেছেন, ওযুর পানি গড়তেছে। এবার অনেকে বলবেন হুজুর গাঁজা খাচ্ছে, অনেকে কবেন হুজুর গাঁজা খাচ্ছে। এবার মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনাদেরকে বলেছে কোরআনের দলিল দিয়ে আপনাদের এখান থেকে যাব। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যারা যায় টানে বসান, তবে যারা 1 নম্বর 2 নম্বর যাবেন তারা যাবেন, কিন্তু বিড়ি খাওয়ার জন্য যেন কেউ যায় না। কি কন? আমার কলিজার টুকরা ভাইরাম, অতীব সংক্ষিপ্ত করে বলি, ঘটনা যেটা ধরেছি এটাই শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? নবী আমার মদিনার মাটিতে যখন পা রাখলেন, যেখানে ওযু করে গেছেন, ওযুর পানি গড়তেছে।
আল্লাহু আকবার। ঘরের তালা দিয়েছেন, ঘরের তালা নড়তেছে। যে ঘরে তিনি শুয়েছিলেন ওই ঘরের ভেতরে ল্যাপের ভেতরে এখনো গরম আছে। আল্লাহু আকবার। নবী এই দুনিয়ার সময় আর ওই ওপরের সময় এক নয়। এটা হলো সূর্য চন্দ্রের সময়, আর ওটা হলো আখিরাতের সময়, আসমানের সময়, আসমানের ক্যালেন্ডার। কিয়ামতের ময়দানে 50,000 বছর সমান একটা দিন হবে, 50,000 বছর সমান একটা দিন হবে। আর হাসরের মাঠে 1000 দিন সমান একটা দিন হবে। সুবহানাল্লাহ। ওই জগতে যে সময়টা বিশ্ব নবী আল্লাহর সাথে কথোপকথন করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহ পাক এবার দুনিয়ার বুকে ক্যালকুলেশন করে, ইট ইজ মাই পার্সোনাল ক্যালকুলেশন দিয়া হিসাব করে দেখা গেল দুনিয়ার জমিনে 27 বছর অতিবাহিত হয়েছে। কত বছর? একটু আওয়াজ দিয়ে বলেন, কত বছর? 27 বছর যদি অতিবাহিত হয়, অজুর পানি কেমনে গড়ে যায়, ওই ঘরের তালা কেমনে নড়তে থাকে, আর বিছানার গরম কেমনে থাকে। এবার বলবেন হুজুর এতক্ষণ গাঁজা খোদের গল্প করলেন, আপনি তো গাঁজা খোর। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন নবী আমার যখন ওই মদিনার মাটিতে গেলেন ফজরের ওয়াক্তের কিছু আগে, এশার সালাতের পরে গেছেন ঘুমায়া। এরপরে নবীকে আরশে আজিম দেখালেন, জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন, সব কিছু দেখানোর পরে ফজরের ওয়াক্তের একটু আগে নবীকে মদিনাতে পাঠায়া দিলেন। নবী এবার মদিনার মাটিতে যখন নামলেন, নামার পরে দেখেন একজন বৃদ্ধ মহিলা রাস্তায় বসে থেকে কান্দে। সুবহানাল্লাহ। রাস্তার ভিতরে একজন বৃদ্ধ ইহুদি মহিলা কান্দে। আল্লাহর নবী এসে বলে, ও মা তুমি কান্দো কেন, কারণটা কি? আল্লাহু আকবার। ওই মহিলা বলে, বাবা রে তোমার পরিচয় জানি না, তোমাকে চিনি না, তবে আমি একজন ইহুদির বাড়িতে বান্দিগিরি করি, কাজের লোক হিসাবে কাজ করি। আমার শরীর বড় অসুস্থ, আমি সময় মতো আজকে যেতে পারি নাই। এই রাস্তায় বসে থেকে ক্রন্দন করতেছি, মনি বুঝি আমার চাকরিটা নট করে দেয়। এবার বিশ্বনবী বললেন, মা তুমি কোনো চিন্তা করো না, ভাবনা করো না, আমার সাথে তোমার মনিবের বাড়িতে চলো। আমি নবী কথা দিলাম তুমি বসে থাকবে, আর তোমার বান্দির কাজ আমি নবী করে দেব। নবী আমার এই মহিলাকে সঙ্গে করে নিয়ে ইহুদি পাদ্রীর বাড়িতে গেলেন। যাওয়ার সাথে সাথেই বলে, তোমার নাম মোহাম্মদ? সুবহানাল্লাহ বলে। তুমি কি আজকে রাত্রিতে মেরাজ করে আসলে? আল্লাহু আকবার। আমার নবী হতভম্ব হয়ে গেলেন। ইহুদি আমি এসেছি যে কাজে, সে কাজটা আপনি শোনেন। এই বান্দির যে কাজ আছে আমাকে আপনি বলেন, আমি এই কাজগুলো সম্পূর্ণ করে দেই। ইহুদি বলে, না ও মুহাম্মদ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, ও নবীর সরদার মুহাম্মদ, আমি তৌরাত কিতাবের মধ্যে দেখেছি, তৌরাত কিতাবের মধ্যে দেখেছি নবী যেদিন হিজরত করে ওই আরশে আজিম থেকে জমিনে পা দিবেন, সেদিন একজন মহিলার বান্দি হয়ে কাজ করার জন্য ইহুদির বাড়িতে যাবে। আমি প্রমাণ করলাম, ওই তৌরাত কিতাবের কথাকে প্রমাণ করলাম, আজকে সজমিনে দেখলাম তুমি সত্যই আখিরি জামানার পয়গম্বর। দেরি করো না, দেরি করো না, জলদি করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনাকে শেষ করব, আরো চলবে? এই দেখো তো ইয়ে বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিতে হবে। এই অল্প সময়ের মধ্যে 27 বছর অতিবাহিত হলো। এই কথা যদি সাধারণ কোনো মানুষের মধ্যে বলা হয়, মানুষ কখনোই এটা বিশ্বাস করতে চাবে না। ফজরের সালাত পড়ে নবী বের হলেন। বের হওয়ার পরে ওখানে আবু জেহেল গেছে।
উকবা গেছে, ওলিদ ইবনে মুগিরা গেছে, আবু সুফিয়ান গেছে, আরো কাফের লিডাররা গেছে। নবী আমার বলেন, ও আবু জেহেল চাচা শোনো, আমি গত রাত্রিতে মেরাজ করেছি, আল্লাহর জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, আল্লাহর সাথে কথোপকথন করেছি, 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য নিয়ে এসেছি। আর এই রাত্রির মধ্যে 27 বছর কেটে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই খবর আবু জেহেল শোনার সাথে সাথে সর্বপ্রথম আবু বকরের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকরের বাড়ি যে বলতেছে, ও আবু বকর শুনছো নি, এতদিন আমরা মুহাম্মদকে পাগল বলেছিলাম, আজকে তুমি তোমার নিজ কানে মুহাম্মদকে পাগল প্রমাণিত করবে। আবু বকর বলে, ও আবু জেহেল, কি ঘটনা ঘটেছে, কি হয়েছে আমাকে একটু বলেন। আবু জেহেল বলেন, ও আবু বকর, তোমরা যাকে লিডার হিসাবে মানো, নবী হিসাবে মানো, তার কিছু কার্যকলাপ আমি তোমাকে বলি। সেটা হলো আজকে রাত্রে নাকি নবী আরশে আজিমে গিয়েছে, ওখানে গিয়ে নাকি আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আবার এসে বলতেছে 27 বছর অতিবাহিত হয়েছে, সত্যই মুহাম্মদ পাগল হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বললেন, ও আবু জেহেল, আমার নবী যদি এ কথা বলে থাকে, আমি সাক্ষ্য দিলাম নবী যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল মনে করলো, এমন কোরআন পড়াইছে রে, এমন গাঁজা খাওয়াইছে, কোনো কিছু দিয়েই কাজ হয় না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, আবু বকর চলে এলেন। আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আবু জেহেল গিয়েছিল। বলে, কি বলেছে? বলে, তোমাদের মুহাম্মদ এবার পাগল হয়ে গেছে, এতদিন তো আমরা পাগল বলেছিলাম, আজকে তুমি নিজেই পাগল প্রমাণ করবে। আজকে রাত্রে নাকি মুহাম্মদ মেরাজ করেছে। এবার নবী গো, আপনি বলেন ওখানে কি দেখলেন? আবু বকরকে নবী বললেন, ও আবু বকর, আমাকে আসমানে নিয়ে যাওয়া হলো, জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, সুদখোরের কেমন আযাব হবে দেখানো হলো, জিনাকারদের কেমন আযাব হবে দেখানো হলো, যারা জবরদখল করে জমিন যারা দখল করেছে, বড় হয়েছে, ধনী হয়েছে, এদেরকেও দেখানো হলো, জান্নাত দেখানো হলো। কিন্তু আবু বকর, জান্নাতের ভেতরে আমি বেলালের আওয়াজ শুনতে পেয়েছি, বেলালকে ডাকো, বেলালের কাছ থেকে শুনবো বেলাল কি আমল করে, ওই আমল যেন আমার উম্মতেরা সবাই করতে পারে, তাহলে আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী বললেন, এতদিন তুমি ছিলে আবু বকর, আজকে তোমার নামের সাথে লকব দিয়ে দিলাম, সিফত দিয়ে দিলাম, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমাদের কাছে ওইরকম কোনো ওহির খবর আছে, আমরা কোনো শালা ডাকাত, শালা কোত্থেকে আসছে রে, ধর শালা, কথা বলে ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা ভাইরা, অতীব সংক্ষিপ্ত করে বলি, আলোচনা শেষ করতে হবে, যেহেতু আগামীকাল শিবপুর মসজিদের ওখানেও আমার মাহফিল আছে। এই সামনে শিবপুর ওয়াক্ত ঘর যেখানে মসজিদ বানাইছে, ওই মসজিদে আগামীকাল আবারও আমার আলোচনা আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু আমি আলোচনা করতেছিলাম মেরাজের কথা, সঠিকভাবে কথাটা শেষ করে দে, সংক্ষিপ্তভাবে শেষ করে দে, আখিরি মোনাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আপনারা মোনাজাতের আগে কে কে বাড়িতে যাবেন, দুটো হাত তুলে দেখান।